এই পর্যায়ে আলোচনা পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শেখ মিজানুর রহমান ওস্তাদজিকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث منجيات وثلاث مهلكات. فأما المهلكات ويقول الله في السر والعلانية والقول بالحق في رديء
والسخط والقصد في الغني والفقر وأما المهلكات فهوى منتع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن সম্মানিত আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় এক একজন মানুষ এক এক জায়গায় নিয়োজিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম দাসত্ব, কেউ টাকার দাসত্ব, কেউ নারীর দাসত্ব, কেউ জমিনের দাসত্ব, কেউ আল্লাহর দাসত্ব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই তো আমার বান্দা যারা আমি আল্লাহর দাসত্ব করেন। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে মহব্বত করিয়ে এই সালাফিয়ার মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। ওই মহান মনিবের দরবারে অন্তরালে অন্তরস্থল থেকে সমস্ত ভালোবাসা দিয়ে সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহ বললে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেন। আর পক্ষান্তরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত শুধু ছিনিয়ে নেন না, তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন। তাই আমার উদারত আহ্বান থাকবে, যে হালাতে যেখানেই থাকেন না কেন সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে অহংকার, কারণ অহংকার সবচেয়ে বড় মারাত্মক একটি রোগ। এই বিষয়তে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহিল তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম অহংকার করেছিলেন মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ফেরেশতাদেরকে বলা হলো আদমকে সিজদা করো, তখন সকলেই সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেহেতু তুমি সিজদা করলে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ তাআলাকে অমান্য করলেন, সে অহংকার প্রসাদন করলেন, সে অহংকার করলেন, সুতরাং সে অবিশ্বাসীদের সে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরাতুল আরাফের 12 নং আয়াতে বলেন, قال منعك ألا تسجد إلا أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال যখন শয়তানকে সিজদা করার কথা বলা হয়েছিল, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, قال ما منعك, আল্লাহ বলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম আল্লাহ তাসজুদু ইয আমারতুকা, তখন কিসে তোমাকে নিমিত্ত করলো যে তুমি সিজদা করলে না? قال শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না কারে কোন জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান জ্ঞান দেওয়া শুরু করেছেন। তিনি বললেন, আদমকে আপনি কেদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। সেই জন্য সে অহংকার করলেন, সে আদমকে সিজদা করলেন না। এজন্য অহংকার করা যাবে না, কারণ আমরা যত বড় হই না কেন, যা কিছু করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সব কিছু জানি এবং লিপিবদ্ধ করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি দুজন ফেরেশতা রেখে দিয়েছি
দুই কাঁধের ভিতরে সম্মানিত ফেরেশতা, তারা তোমরা যা করতেছেন সব কিছু লিপিবদ্ধ করতেছেন। ওরা বান্দা তুমি যেখানেই থাকো না কেন, লেখা কিন্তু থেমে নাই। এজন্য আমাদের যখন কোনো পাপ করব তখন আমাদের খেয়াল থাকতে হবে, আমাদের দু কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারা কলম সব কিছু দেখতেছেন। তাই আমার উদাত্ত আহ্বান থাকবেন, বন্ধুগণ আপনারা যেখানে থাকেন না কেন, যেখানে পাপ কাজ শুরু করেন তখন চিন্তা করবেন দুইজন ফেরেশতা আমার সাথে আছে, তারা তো সব কিছু দেখতেছে আমি কিভাবে অন্যায় কাজ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেই আছেন। এজন্য আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো, অহংকার থেকে বিরত থাকবো। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে হাদিসটা আমি কিছুক্ষণ আগে বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি জিনিস পরিত্রাণকারী এবং তিনটি জিনিস আদায়কারী, তিনটি জিনিস পরিত্রাণকারী এবং তিনটি জিনিস ধ্বংসকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মধ্যে একটি হলো প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা। আমরা প্রকাশ্যে ও গোপনে সব সময় আমরা আল্লাহকে ভয় করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে যদি আপনি ভয় না করেন তাহলে দুনিয়ার সব জিনিস আপনাকে ভয় দেখাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার যারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন, কারণ তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মৃত্যুবরণ করিও না আমি আল্লাহকে ভয় না করে। আর যখন আপনি আল্লাহকে ভয় করবেন তখন আপনার দ্বারাই কোশ্চিন কেন কোনো খারাপ কাজ হতে পারে না। কারণ আপনি আল্লাহকে ভয় করলে আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তাহলে আপনি কিভাবে অন্যায় কাজ করবেন? এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমরা যেখানেই থাকি না কেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহ মতন জীবন গড়ব। আমার সময় সংক্ষিপ্ত, তাই আমি এখানেই শেষ করলাম। শেষ কথা আমার যে কথা আছে, আপনারা সকাল থেকে বা 11টা থেকে শুরু হয়েছে আমাদের ছাত্রদের প্রোগ্রাম, একটার পর একটা শুনতেছেন সমস্ত জিনিস। আমাদের ছাত্ররা বলছে আমাদের এই মাদ্রাসায় কি শিক্ষা হয় না হয় আপনারা সকলেই জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে জ্ঞান দিয়েছেন এটা আপনারা বিবেচনা করবেন, যে আমার যে মাদ্রাসায় যে ছাত্ররা প্রভাস করলেন, সুন্দর করে তেলাওয়াত করলেন, বক্তব্য দিলেন, এবং ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করলেন, হাদিস বললেন এবং ইসলামী সঙ্গীত উপহার দিলেন। আপনার সন্তানকে আপনি কোথায় ভর্তি করবেন আপনি এটা জানেন, কারণ আপনাকে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, আপনার সন্তানকে আপনি কোন পথে পরিচালিত করেছেন। কারণ এই জবাব দিতে হবে সন্তানের বিষয়তে। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে আপনাদের সন্তানকে মাদ্রাসামুখী করেন, তাহলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই অন্য কোন শিক্ষার কথা, এখানে আল্লাহর নামে যে শিক্ষা দেওয়া তার কথা বলেছে, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেছেন বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা হতে হবে কার? আল্লাহর। শিক্ষাকার হতে হবে আল্লাহ হতে হবে। আল্লাহ ছাড়া যেটা শিক্ষা ওটা কোনো শিক্ষা না। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা কিছু বানান, ওটার ভিতরে আল্লাহর শিক্ষা থাকতে হবে। তাহলে আমাদের প্রতারণার শিকার হতে হবে না। তাই আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমার যে আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসামুখী করেন। এগুলো এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন আমাদের এই প্রতিষ্ঠানের শায়েখ আব্দুল্লাহ আল মামুন, আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক
শেখ আব্দুল্লাহ মামুন, ইমাম ও খতিব অত্র প্রতিষ্ঠানের ইমাম ও খতিব অত্র প্রতিষ্ঠান শেখকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।